Hello friends, Assalamu alaikum. Welcome back to Junior Science Club at English with Alpha. I'm Sadika from Chattogram. For learning English, grammar is the most important thing in English. So friends, today I will describe you about parts of speech. Parts of speech কত প্রকার ও কি কি? Parts of speech 8 প্রকার, যথা noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction, interjection. নাউন কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে নাউন বলে। যেমন রহিম ইজ আ গুড বয়। রহিম হচ্ছে একটি ছেলের নাম, তাহলে এখানে রহিম হচ্ছে একটি নাউন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এটি ঢাকা হচ্ছে একটি স্থানের নাম, তো এখানে ঢাকা হচ্ছে একটি নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি হচ্ছে একটি গুণের নাম, তো এখানে অনেস্টি হচ্ছে একটি নাউন। প্রোনাউন কাকে বলে? যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন আই, হি, শি, উই, দে, etc. Rohim and I are good friends. We go to school together. আমি এখানে যেহেতু দুইবার রহিম and I ব্যবহার করিনি, কারণ এটি দুইবার বললে শুনতে খারাপ লাগে। সো we হচ্ছে একটি প্রোনাউন। ভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝানো হয় তাকে ভার্ব বলে। যেমন I play football, we go to school, he is going to the fair, etc. I play football, এখানে ভার্ব হচ্ছে play। We go to school, এখানে ভার্ব হচ্ছে go। He is going to the fair, এখানে ভার্ব হচ্ছে going। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে শব্দ দ্বারা না কোনো নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এর স্বভাব, সংখ্যা, অবস্থা ও পরিমাণ ইত্যাদি ব্যাখ্যা করা হয় তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, ব্যাড, ফিউ, এক্সেলেন্ট, etc. He is wealthy man, সে ধনী ব্যক্তি। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে wealthy, এখানে তার অবস্থান বোঝানো হচ্ছে। I have 4 pen, এখানে 4 দিয়ে কয়টি পেন আছে ওটি বোঝানো হচ্ছে, তাই এখানে 4 হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। রহিম lost his blue sweater, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ব্লু, কারণ এটির রং বোঝানো হচ্ছে। অ্যাডভার্ব কাকে বলে? যে শব্দ নাউন, প্রোনাউন ব্যতীত অন্য কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, সেন্টেন্স অন্য কোনো পার্টস অফ স্পিচ বর্ণনা করলে তাকে অ্যাডভার্ব বলে। হি ওয়ার্কস ফার্স্ট, সে তাড়াতাড়ি হাঁটে, এখানে অ্যাডভার্ব হচ্ছে ফার্স্ট, কারণ সে তাড়াতাড়ি হাঁটে এটি বোঝানো হচ্ছে। আই এম এক্সট্রিমলি স্যাড, আমি অত্যন্ত দুঃখিত, এখানে এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ সে অত্যন্ত দুঃখিত এটি বোঝানো হচ্ছে। প্রিপোজিশন কাকে বলে? যে শব্দগুলো কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে
প্রোনাউন এর সাথে সেন্টেন্স এর অন্তর্গত শব্দের সংযোগ স্থাপন করে তাদেরকে প্রিপোজিশন বলে। দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে অন হচ্ছে একটি প্রিপোজিশন, কারণ বুক এবং টেবিলের মধ্যে সংযোগ স্থাপন করেছে অন, কারণ এরকম কোন সেন্টেন্স নেই দ্য বুক ইজ দ্য টেবল। ওকে, কনজাংশন কাকে বলে? যে শব্দ দুটি বা ততোধিক সেন্টেন্স, ওয়ার্ড, প্রেস বা ক্লোজ এর মধ্যে সংযোগ স্থাপন করে তাদেরকে কনজাংশন বলে। যেমন রহিম এন্ড করিম আর গোয়িং টু স্কুল। এখানে রহিম এবং করিমের মধ্যে সংযোগ স্থাপন করেছে এন্ড, তাহলে এন্ড হচ্ছে একটি কনজাংশন। হি ইজ পুয়ার বাট অনেস্ট। এখানে পুয়ার এবং অনেস্ট এর সঙ্গে সংযোগ স্থাপন করেছে বাট। এখানে কনজাংশন হচ্ছে বাট। ইন্টারজেকশন কাকে বলে? যে শব্দ মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করতে পারে তাদেরকে ইন্টারজেকশন বলে। Alas, Jinat's father passed away. এখানে alas হচ্ছে একটি ইন্টারজেকশন, কারণ তার মনের দুঃখটি বোঝানো হচ্ছে। Hooray! We won the game. এখানে হুররে হচ্ছে একটি ইন্টারজেকশন, কারণ তার মনের আনন্দটা বোঝানো হচ্ছে। Please follow me for learning more grammar. That's all for today. Bye bye.